মোহন পাখি উড়িয়া যাইবে পাখি রইবে না পুরিয়া ছাই হইবে মন তোর সঙ্গে বাসনা পুরিয়া ছাই হইবে মন তোর সঙ্গে ছলনা মন পাখি উড়িয়া যাইবে পাখি রইবে না পুরিয়া ছাই হইবে মন তোর সঙ্গে ছলনা পুরিয়া ছাই হইবে মন তোর সঙ্গে বাসনা ইয়োরে মিছা মায়ার মিছারে বান্ধন মিছা হাসায়ার মিছারে কান্দন মিছা মিছা ওরে ঘর বাঁধা মন সঙ্গে ছলনা মিছা মায়ার মিছারে কান্দন মিছা মায়ার মিছারে বান্ধন মিছা মিছা ওরে ঘর বাঁধা মন সঙ্গে ছলনা ইহার একদিন পাখি উড়িয়া যাইবে পাখি রইবে না ইহার একদিন পাখি উড়িয়া যাইবে পাখি রইবে না মন পাখি ইয়োরে মিছা ভাবয়ার মিছারে আরি মিছা দুনিয়ার মিছারে বাড়ি মিছা মিছা ওরে ধন রতন সঙ্গে ছলনা মিছা ভাবয়ার মিছারে আরি মিছা দুনিয়ার মিছারে বাড়ি
এই দেহাতন পড়িয়া রইবে পাখি রইবে না এই দেহাতন পড়িয়া রইবে পাখি রইবে না মন পাখি উড়িয়া যাইবে পাখি রইবে না উড়িয়া যাই হইবে মন তোর সঙ্গে বাসনা উড়িয়া যাই হইবে মন তোর সঙ্গে ছলনা উড়িয়া যাই হইবে মন তোর সঙ্গে বাসনা বরহন করিতে চাহিল চাই আই বৈরাতি পড়িয়া বরহন করিতে চাহিল চাই আই বৈরাতি পড়িয়া রে বরণ বহরিতে আইব আর বাকি কি লাগে ও প্রিয় রে বরণ বহরিতে আইব আর বাকি কি লাগে করিতে চাহিল চাই আই বৈরাতি পড়িয়া বরণ করিতে চাহিল চাই আই বৈরাতি পড়িয়া ও প্রিয় রে বরণ বহরিতে আইব আর বাকি লাগে ও প্রিয় রে বরণ বহরিতে আইব আর বাকি লাগে হস্তে দইয়ের বাটি চাইলুন বাটি চাইলুন বাটি বরণ করি আমরা বহিরাটি হস্তে দইয়ের বাটি চাইলুন বাটি চাইলুন বাটি বরণ করি আমরা বহিরাটি ও প্রিয় রে বরণ বহরিতে আইব আর বাকি লাগে ও প্রিয় রে বরণ বহরিতে আইব আর বাকি লাগে
ছাড়িয়া না পান্দেরের বন্ধু এ ভীষণ জ্বালা বন্ধু না বাজাইস তোর দোহ তাহারা বন্ধু না বাজাইস তোর দোহ তাহারা ঘর ছাড়িয়া না পান্দেরের বন্ধু এ ভীষণ জ্বালা ঘর ছাড়িয়া না পান্দেরের বন্ধু এ ভীষণ জ্বালা ঘর ছাড়িয়া যা হলুদ হলুদ ডাক মনে কয় ঘর ছাড়িয়া যা শিহিরল ডাকে মন মোর কান্দে ঘর রহ বাহারে না পা শিহিরল ডাকে মন মোর কান্দে ঘর রহ বাহারে না পা বন্ধু না বাহা যাইস তোর তোহ তাহারা বন্ধু না বাহা যাইস তোর তোহ তাহারা ঘর ছাড়িয়া না পান্দেরের বন্ধু এ ভীষণ জ্বালা ঘর ছাড়িয়া না পান্দেরের বন্ধু এ ভীষণ জ্বালা কাহে শুনিবে মোর মনের কথা শিখির না পানু লেখা পড়া কাহে শুনিবে মোর মনের কথা শিখির না পানু লেখা পড়া না শিখিনো গান শুনুক তোরার ডাক না শিখিনো গান আর শুনবে তোরার ডান বাহপ মাহায়ের ঘরে বন্দি হয়া রাবারে নাচা বাহপ মাহায়ের ঘরে বন্দি হয়া যাহা বাহারে নাচা বন্ধু না বাহা যাইস তোর দোহ তাহারা বন্ধু না বাহা যাইস তোর দোহ তাহারা ঘর ছাড়িয়া না পান্দেরের বন্ধু এ ভীষণ জ্বালা 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 বারো মাসে 13 ফুল ফোটে সবাই গানটা জানা আছে না তাহলে একসাথে আরে 12 মাসে 13 ফুল ফোটে বছরে ফোটে ভোলাশয় না যায় যমুনার ঘাটে
চলো একসাথে করি। 12 মাসে 13 ফুল ফোটে, 12 মাসে 13 ফুল ফোটে, বছরে ফোটে ওলা সই না যায়ও যমুনার ঘাটে। তোমরা না যাইও না যাইও না যাইও সহিরে ওই না যমুনার জলে। ও তোমরা না যাইও না যাইও না যাইও সহিরে ওই না যমুনার জলে। যে ঘাটে ভরিব আরো জল, যে ঘাটে ভরিব আরো জল, আরে সেই ঘাটে নাইয়া সই না যাইও যমুনার জলে। তোমরা না যাইও না যাইও না যাইও সহিরে ওই না যমুনার জলে। তোমরা না যাইও না যাইও না যাইও সহিরে ওই না যমুনার জলে। একসাথে তালে তালে করো। কদম গাছ হেলানি রে দিয়া, কদম গাছে হেলানি রে দিয়া, কালা বাজায় মোহন বাঁশি সই না যাইও যমুনার জলে। ও কালা বাজায় মোহন বাঁশি সই না যাইও যমুনার জলে। তোমরা না যাইও না যাইও না যাইও সহিরে ওই না যমুনার জলে। ও তোমরা না যাইও না যাইও না যাইও সহিরে ওই না যমুনার জলে। নন্দের বেটা হাসি কোনারো কালা, নন্দের বেটা হাসি কোনারো কালা, কালা দিলে বিষম জলাশয় কালা কোনারো জলে। ও তোমরা না যাইও না যাইও না যাইও সহিরে ওই না যমুনার জলে। তোমরা না যাইও না যাইও না যাইও সহিরে ওই না যমুনার জলে। চ্যাংরা বন্ধু রসিয়া বড় ভরত বসিয়া, চ্যাংরা বন্ধু রসিয়া বড় ভরত বসিয়া, গান গায় তো তোরা ডাকিয়া। চ্যাংরা বন্ধু রসিয়া বড় ভরত বসিয়া, গান গায় তো তোরা ডাকিয়া। বাকুমুকু মা ঢোলের বাজানা, বাকুমুকু মা ঢোলের বাজানা, ময়ো তো বোলা নারী ওটা মানে না, ময়ো তো বোলা নারী ওটা মানে না। চ্যাংরা বন্ধু রসিয়া বড় ভরত বসিয়া, চ্যাংরা বন্ধু রসিয়া বড় ভরত বসিয়া, গান গায় তো তোরা ডাকিয়া।
বানিয়া মরা যাবার না দেয় কেমন করিয়া যা চ্যাংরা বন্ধু রসিয়া বড় ঘরত বসিয়া গান গাইত তোরা রাঙিয়া ঢোলের বাজানা ঢোলের বাজানা মুয় তো বোলা নারী মনটা মানে না মুয় তো বোলা নারী মনটা মানে না চ্যাংরা বন্ধু রসিয়া বড় ঘরত বসিয়া চ্যাংরা বন্ধু রসিয়া বড় ঘরত বসিয়া তোরা ডাঙিয়া গান গায় তো তোরা ডাঙিয়া গান গায় তো তোরা ডাঙিয়া গান গায় তো তোরা ডাঙিয়া। নমস্কার, আমি অনুপ কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও। আজকে একটি খুশির খবর আছে, একটি খুশির আপডেট। যদিও এই আপডেট সম্বন্ধে আমি গতকালকে কিংবা তার আগের একটি ভিডিওতে আমি হিংস দিয়ে রেখেছিলাম যে যারা ফেসলেস ভিডিও তৈরি করেন তাদের জন্য খুবই খুশির খবর আছে। ইউটিউবে অনেকেই ফেসলেস ভিডিও তৈরি করে, সে মহিলা হোক বা পুরুষ হোক। বিশেষ করে মহিলারা তো ফেসলেস ভিডিও বেশি করে, ফেস দেখাতে চান না, সহজে ফেস দেখাতে চান না। তাই আজকে যারা ফেস দেখাতে চান তাদের জন্য একটি নতুন আপডেট। আপনারা এরপর ফেসলেস ভিডিও তৈরি করতে পারবেন এআই এর মাধ্যমে। আপনারা হয়তো অনেকেই জানেন যে ফেসলেস ভিডিও করলে সহজে সেসব ভিডিও মনিটাইজ হয়। অনেকে এই কারণে ফেসলেস ভিডিও তৈরি করতে চান যে ফেসলেস ভিডিও তৈরি করলে সেই ভিডিও মনিটাইজ হবে না, সমস্যা হবে। কিন্তু এআই আপনাকে একটি ভিডিও তৈরি করে দেবে সম্পূর্ণ আপনি যেমন দেখছেন সেরকম ভয়েসও আপনার মতো। এইবার হয়তো অনেকে ভাবছেন যে তাহলে তো মনিটাইজ হবে না, কেননা এআই দিয়ে ভিডিও তৈরি করলে সেই ভিডিও ইউটিউবের চ্যানেল মনিটাইজ হবে না, ডিমনিটাইজ হয়ে যাবে। যদি মনিটাইজ চ্যানেল থাকে তাহলে ডিমনিটাইজ হবে, আর মনিটাইজ তো নতুন চ্যানেল হবেই না। এই ধরনের ভয় সবারই থাকে, কিন্তু চ্যানেল মনিটাইজ হবে। ইউটিউব আপনাকে একটি নতুন ফিচার দিচ্ছে। যদিও এই ফিচার আপনার ইউজ করতে হলে আপনার কিন্তু একটি অ্যাপ হয়ে যেতে হবে। ইউটিউবেরই একটি নিজস্ব অ্যাপ আছে। আপনি যখন ভিডিও তৈরি করছেন, ভিডিও তৈরি করা শুরু করলেন, ভিডিও শুরু করার পর আপনি এই ভিডিওটি এডিট করেন, মোবাইল দিয়ে হোক, ডেস্কটপ সাইট দিয়ে হোক, যাই হোক, যারা মোবাইল দিয়ে ভিডিও এডিট করে তারা বিভিন্ন রকম অ্যাপ ব্যবহার করেন। কেউ কাইনমাস্টার, আবার কেউ পাওয়ারডাইরেক্টর, কেউ অন্য কেউ ইনশট। মোবাইল দিয়ে ভিডিও এডিট করার জন্য অনেক অ্যাপ আছে। আমি তো কাইনমাস্টার ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে। এখন বর্তমানে আমি ভিএন ব্যবহার করছি, কেননা কাইনমাস্টারে ওয়াটার মার্কের একটি সমস্যা আছে, প্রিমিয়াম করতে হয়। তাই অত টাকা দিয়ে প্রিমিয়াম করার কি দরকার? ফ্রিতে যখন পাচ্ছি মোবাইল দিয়ে ভিডিও এডিট করার জন্য, এখন আমি বর্তমানে ভিএন দিয়ে করছি। ভিএন কিন্তু খুব সুন্দর, খুব ভালো অ্যাপ। ভিএন দিয়ে ভিডিও এডিট করা অনেক সহজ এবং যাই হোক, আমি যে কথায় আসছিলাম যে ফেসলেস ভিডিও এআই এর মাধ্যমে সেটা কি হবে। ইউটিউবে একটি অ্যাপ আছে, সেই অ্যাপটির নাম হচ্ছে ওয়াইটি ক্রিয়েটর। আমরা ভিডিও এডিট করার জন্য বললাম যে কাইনমাস্টার
গেলে কি আসিবে ওর মাহুত বন্ধুরে তোমরা 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 গেলে আবার একটি এআই দিয়ে আপনি আপনার মতো ভিডিও তৈরি করতে পারবেন। সেই ভিডিও তৈরি করে আপনি ইউটিউবে আপলোড দেবেন, ইউটিউব থেকে আপনি ইনকাম করবেন। এই কারণে ইউটিউবে একটি নতুন আপডেট এসছে যে এআই টুলস, এই ফিচারটি ব্যবহার করতে হলে আপনার ওয়াইটি ক্রিয়েটার যেতে হবে। সেই ওয়াইটি ক্রিয়েটারে আপনি যখন ভিডিও এডিট করবেন তখন এআইয়ের একটি অপশন আসবে আপনার সামনে, একটি ফিচার। সেই ফিচারে ক্লিক করে আপনি সম্পূর্ণ আপনার নিজের মতো একটি ভিডিও তৈরি করতে পারবেন। আপনি যেমন দেখতে সেরকম ভিডিও হবে, আপনার ভয়েস সব কিছু। এই কারণে ওয়াইটি ক্রিয়েটার অ্যাপটি এখনই ডাউনলোড করে নিন, প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। আর ইউটিউবের নিজস্ব অ্যাপ, আমি এই অ্যাপটি কিছুদিন ব্যবহার করেছিলাম, মোটামুটি ভালো। এই অ্যাপ দিয়ে ভিডিও খুব ভালো এডিট করা যায়, সব কিছু। অন্য সব অ্যাপে যেমন এই অ্যাপেও তেমন সব কিছু পাবেন, কোনো অসুবিধা নেই। এই ওয়াইটি ক্রিয়েটার অ্যাপ দিয়ে আপনি ভিডিও ভালোভাবে ডাউনলোড করতে, এডিট করতে পারবেন। তাছাড়া আরও একটি আপডেট আছে, সেই আপডেটটি হচ্ছে থাম্বনেল নিয়ে। আপনি এআইয়ের মাধ্যমে থাম্বনেল তৈরি করতে পারবেন। আপনার যে কোনো ছবি দিয়ে এআই দিয়ে একটি সুন্দর মোটিভেট করে একটি ছবি দিয়ে আপনার থাম্বনেল তৈরি করে দেবে, খুব সুন্দর থাম্বনেল। তাই ইউটিউবে যারা ভিডিও তৈরি করেন, বিশেষ করে যারা ফেসলেস ভিডিও তৈরি করেন, তাদের জন্য খুবই খুশির খবর। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমাকে একজন কমেন্টস করেছিলেন, একজন জানতে চেয়েছে যে বর্তমানে ভিউজ একেবারে ডাউন। এই ভিউজ ডাউন কি কারণে এবং এই ভিউজ কি করে তোলা যায়? দেখুন, ভিউজ ডাউন সবারই, শুধু আপনার ক্ষেত্রে যে ভিউজ ডাউন তাও নয়, বর্তমানে প্রতিটি ইউটিউবারের ভিউজ অনেকটা ডাউন। আমি কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারের দেখেছি যাদের ভিউজ ভালো আসতো এক সময়, তাদের এখন একেবারে ডাউন। আমারও তো একসময় আমার ভালো ভিউজ আসতো, এখন আমারও ভিউজ ডাউন। এবার কথা হচ্ছে, ভিউজ ডাউন হয় অনেক কারণে। প্রথমত, ইউটিউবের যে অ্যালগরিদম আছে, সেই অ্যালগরিদম অনবরত চেঞ্জ হতে থাকে। যখনই ইউটিউব অ্যালগরিদম চেঞ্জ হয়, নতুন অ্যালগরিদম আসে, তখন কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও তারা বুঝে উঠতে পারেন না। অ্যালগরিদম কাকে ভিডিও পাঠাতে হবে, কোথায় পাঠাতে হবে, কোন ভিউয়ার্সের কাছে পাঠাতে হবে, কী ধরনের ভিডিও সহজে বুঝে উঠতে পারে না। ইউটিউব অ্যালগরিদমের জন্য অসুবিধা হয়। তাছাড়া মেন অসুবিধা হয় আমাদের থাম্বনেলের জন্য। আমাদের ভিডিওতে যে ভিউজ আসে না, আমাদের থাম্বনেলটি ততটা ভালো হয় না। যখন আমরা কোনো ভিডিও পাবলিক করি, পাবলিক করার সঙ্গে সঙ্গে ইউটিউব অ্যালগরিদম সবার কাছে কিন্তু ভিডিওটি পাঠায় না। আমাদের যারা সাবস্ক্রাইব আছে, আমার ধরুন সাবস্ক্রাইব আছে প্রায় লাখখানিক। এবার আমি যখন ভিডিও পাবলিক করছি, 1 লাখ সাবস্ক্রাইবের কাছে কিন্তু আমার ভিডিও পাঠাবে না। ভিডিও পাঠাবে কতজনের কাছে? ম্যাক্সিমাম হলে 200 থেকে 300 জনের কাছে। 1 লাখ সাবস্ক্রাইব আছে আমার, সবার কাছে নোটিফিকেশন যাবে না, সবার কাছে আমার ভিডিও যাবে না। অনেকেই মনে করেন যে সব সাবস্ক্রাইবের কাছে ইউটিউব ভিডিও পাঠায়। না, সব সাবস্ক্রাইবারের কাছে একবারে ইউটিউব ভিডিও পাঠায় না।
যারা আপনার ভিডিও সবসময়ের জন্য দেখে তাদের কাছে পাঠাবে, কিন্তু যারা কোনোদিন আপনার ভিডিও দেখেনি, সাবস্ক্রাইব করা আছে, তাদের কাছে কিন্তু পাঠাবে না। তাহলে কি হলো, আপনি যখন ভিডিওটি পাবলিক করলেন তখন 200 থেকে 300 জনের কাছে আপনার ভিডিওটি পাঠালো। যদি আপনার বেশি সাবস্ক্রাইব থাকে আর আপনার সাবস্ক্রাইব যদি সামান্য 500-600 থাকে, তাহলে তো প্রথম অবস্থায় ইউটিউব আপনার ভিডিওটি পাঠাবে 10 থেকে 15 জনের কাছে। এইবার যে 100 জনের কাছে ইউটিউব ভিডিও পাঠালো আপনার ভিডিওটি, ধরুন 100 জনের কাছে পাঠিয়েছে প্রথম অবস্থায়, সেই 100 জনের মধ্যে যদি 10 থেকে 15 জন আপনার ভিডিওটি দেখে, তখন ইউটিউব মনে করে না এই ভিডিওটি ভালো, আমি 100 জনের কাছে পাঠিয়েছি, তার মধ্যে 15%, 20% ক্লিক থ্রু রেট এসছে। তখন ইউটিউব কি করবে, ইউটিউব অ্যালগরিদম ওই ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পাঠাবে। এইভাবে কিন্তু ইউটিউব অ্যালগরিদম কাজ করে। তার মানে আপনার থাম্বনেল যত ভালো হবে, কেননা ভিউয়ার্সরা থাম্বনেল দেখে তারপর ভিডিওতে ক্লিক করে, থাম্বনেল দেখে সে আকৃষ্ট হয়, থাম্বনেল এবং টাইটেল দেখে। এই কারণে যতটা সম্ভব ভালো থাম্বনেল তৈরি করতে হয়। এইবার 100 জনের মধ্যে যদি ক্লিক থ্রু রেটটি 15%, 20% হয়ে যায়, তখন ইউটিউব সেই ভিডিওটিকে আরও অনেকের কাছে পাঠায়। এইভাবে আস্তে আস্তে তারপরে যদি দেখা গেল পরবর্তীকালে আরও 1000 জনের কাছে আপনার ভিডিওটি পাঠিয়েছে, সেই 1000 জনের মধ্যে যদি 100-200 জন দেখে, তখন কিন্তু সেই ভিডিওর ক্লিক থ্রু রেটটি খুব ভালো হয় এবং ওই ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে থাম্বনেল যতটা পারেন ভালো করবেন। ভিউজ কম হওয়ার কারণ হচ্ছে থাম্বনেল। আর একটা কথা মনে রাখবেন, আপনি যে টাইপের ভিডিও তৈরি করছেন সেই টাইপের ভিডিও কিন্তু ইউটিউবে অলরেডি প্রচুর আছে। সব সময়ের জন্য নতুনত্ব কিছু করতে হবে, আনকমন। আপনি আজকে যে ভিডিও তৈরি করছেন বা যে গানগুলো ব্যবহার করছেন, সেগুলো তো ইউটিউবে অলরেডি প্রচুর আছে, ভিউয়ার্সরা দেখে নিয়েছে। ওই একই ভিডিও যদি আপনি করেন তাহলে আপনার ভিউজ আসবে না। এই কারণে সব সময়ের জন্য নতুনত্ব কিছু করতে হয়। নতুন কিছু থাকলে সেই ভিডিওতে ভিউজ আসবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যারা ফেসলেস ভিডিও তৈরি করেন তাদের জন্য একটি খুবই খুশির খবর আছে। আপনি এআই দিয়ে আপনার মতো দেখতে একটি ভিডিও তৈরি করতে পারবেন। আপনার যেমন ভয়েস সেরকম ভয়েস তৈরি হবে, সব কিছু একবারে আপনার মতো। আপনি এআই দিয়ে একটি সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন। এইবার হয়তো অনেকে ভাববেন যে এআই দিয়ে ভিডিও তৈরি করলে সেই ভিডিও মনিটাইজ হবে না। মনিটাইজ অবশ্যই হবে, কেননা আপনাকে এই ফিচারটি ইউটিউব দিয়েছে আপনাকে ব্যবহার করার জন্য। এই ফিচারটি আপনি কোথা থেকে ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, আমি ডিটেলস বলবো। আপনি এই এআই টুলসটি সব জায়গায় পাবেন না। অনেকে বিভিন্ন রকম ওয়েবসাইট আছে যেখান থেকে এআই দিয়ে ভিডিও তৈরি করেন, সেরকম নয়। ChatGPT থেকে আপনি করতে পারেন, তাছাড়া আরও অনেক এআই টুলস আছে, সেখান থেকে করতে পারেন, কিন্তু সেখান থেকে করলে হবে না। আপনার করতে হবে কোথা থেকে, ইউটিউবের একটি অ্যাপ আছে ওয়াইটি ক্রিয়েটর অ্যাপ, সেই অ্যাপ থেকে আপনি এই এআই টুলসটি পাবেন। আমরা যারা ভিডিও তৈরি করি, ভিডিও তৈরি করার পর সেই ভিডিওটি এডিট করি, এডিট করার পর সেই ভিডিওটি পাবলিক করি। ভিডিও এডিট করার জন্য আমরা মোবাইল দিয়ে যদি ভিডিও এডিট করে থাকি, তাহলে বিভিন্ন রকম অ্যাপ ব্যবহার করি। কাইনমাস্টার আছে, পাওয়ারনেট আছে, ভিএন আছে, ফিল্মোরা আছে, বিভিন্ন রকম ইনশট আছে। এক একজন এক একটি অ্যাপ দিয়ে ভিডিও এডিট করে থাকেন। তেমনই একটি অ্যাপ আছে ইউটিউবেরই,
ইউটিউবের নিজস্ব একটি ভিডিও এডিট করার অ্যাপ আছে, যার নাম হচ্ছে ওয়াইটি ক্রিয়েটর অ্যাপ। সেই অ্যাপ দিয়ে আপনি যদি ভিডিও এডিট করে থাকেন, সেই ভিডিও এডিট করার সময় একটি এআই টুলস পাবেন। আপনি সেই এআই টুলসের মাধ্যমে আপনি সম্পূর্ণ এআই ভিডিও তৈরি করতে পারবেন, এআই দিয়ে থাম্বনেল তৈরি করতে পারবেন, সব কিছু করতে পারবেন। একেবারে হুবহু আপনার মতো দেখতে ভিডিও তৈরি হবে, আপনার ভয়েস যেমন তেমনই। খুবই সুন্দর একটি আপডেট। এই আপডেটের ফলে কী হবে, আপনার ভিউজ বাড়বে। কেননা এখন বর্তমানে এআইয়ের খুব চাহিদা, আর এআই দিয়ে ভিডিও তৈরি করলে সেই ভিডিওর কোয়ালিটি খুব ভালো হয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আমার সাবস্ক্রাইব প্রায় লাখখানিক, 1 লাখ প্রায় ছুঁই করছে। আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। 100K সাবস্ক্রাইব হতে সাহায্য করুন, আর সামান্য কিছু বাকি আছে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অশেষ ধন্যবাদ। ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলে যাই, আপনারা যদি কোনো গান শুনতে চান, আজকে যেমন কিছু ভাটিয়ালি এবং ভাওয়াইয়া গান আছে, দুই রকম গান, সেরকম গান যদি কিছু শুনতে চান কমেন্টস করুন, তাহলে অবশ্যই আমি সেই গানগুলো আপলোড দেবো। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে, ইনবক্সে আসতে চান, তার জন্য আসতে পারেন, কোনো প্রবলেম নেই। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে একটি খুশির খবর আছে, একটি খুশির আপডেট দেব। যদিও এই আপডেট সম্বন্ধে আমি গতকালকে কিংবা তার আগের একটি ভিডিওতে আমি হিংস দিয়ে রেখেছিলাম যে যারা ফেসলেস ভিডিও তৈরি করেন তাদের জন্য খুবই খুশির খবর আছে। ইউটিউবে অনেকেই ফেসলেস ভিডিও তৈরি করেন, সে মহিলা হোক বা পুরুষ হোক। বিশেষ করে মহিলারা তো ফেসলেস ভিডিও বেশিই করেন, ফেস দেখাতে চান না। অনেক পুরুষ আছেন যারা সহজে ফেস দেখাতে চান না। তাই আজকে এই যারা ফেস দেখাতে চান না তাদের জন্য একটি নতুন আপডেট এসেছে। আপনারা এরপর থেকে ফেসলেস ভিডিও তৈরি করতে পারবেন এআইয়ের মাধ্যমে। আপনারা হয়তো অনেকেই জানেন যে ফেসলেস ভিডিও করলে সহজে সেই সব ভিডিওগুলো মনিটাইজ হয় না। অনেকে এই কারণে ফেসলেস ভিডিও তৈরি করতে চান না, যে ফেসলেস ভিডিও তৈরি করলে সেই ভিডিও মনিটাইজ হবে না, সমস্যা হবে। কিন্তু এআই আপনাকে একটি ভিডিও তৈরি করে দেবে, সম্পূর্ণ আপনি যেমন দেখতে সেরকম ভিডিও, ভয়েসও আপনার মতো হবে। এইবার হয়তো অনেকে ভাববেন যে তাহলে তো মনিটাইজ হবে না, কেননা এআই দিয়ে ভিডিও তৈরি করলে সেই ভিডিও ইউটিউবে ছাড়লে চ্যানেল মনিটাইজ হবে না, ডিমনিটাইজ হয়ে যাবে। যদি মনিটাইজ চ্যানেল থাকে তাহলে ডিমনিটাইজ হবে, আর মনিটাইজ তো নতুন চ্যানেল হবেই না। এই ধরনের ভয় সবারই থাকে, কিন্তু চ্যানেল মনিটাইজ হবে। ইউটিউব আপনাকে একটি নতুন ফিচার দিচ্ছে। যদিও এই ফিচার আপনার ইউজ করতে হলে আপনার কিন্তু একটি অ্যাপে যেতে হবে। ইউটিউবেরই একটি নিজস্ব অ্যাপ আছে। আপনি যখন ভিডিও তৈরি করছেন, ভিডিও তৈরি করার শ্যুট করলেন, ভিডিও শ্যুট করার পর আপনি সেই ভিডিওটি এডিট করেন, মোবাইল দিয়ে হোক, ডেস্কটপ সাইট দিয়ে হোক, যাই হোক। যারা মোবাইল দিয়ে ভিডিও এডিট করেন তারা বিভিন্ন রকম অ্যাপ ব্যবহার করেন। কেউ কাইনমাস্টার, আবার কেউ পাওয়ার ডাইরেক্টর, কেউ ভিএন, এবং কেউ ইনশট। মোবাইল দিয়ে ভিডিও এডিট করার জন্য অনেক অ্যাপ আছে। আমি তো কাইনমাস্টার ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে। এখন বর্তমানে আমি ভিএন ব্যবহার করছি, কেননা কাইনমাস্টারে ওয়াটারমার্কের একটি সমস্যা আছে, প্রিমিয়াম করতে হয়। তাই অত টাকা দিয়ে প্রিমিয়াম করার কি দরকার, ফ্রিতে যখন পাচ্ছি মোবাইল দিয়ে ভিডিও এডিট করার জন্য, এখন আমি বর্তমানে ভিএন দিয়ে করছি। ভিএন কিন্তু
খুব সুন্দর, খুব ভালো অ্যাপ। ভিএন দিয়ে ভিডিও এডিট করা অনেক সহজ এবং কালার গ্রেডটি খুব ভালোভাবে করা যায়। যাই হোক, আমি যে কথায় আসছিলাম যে ফেসলেস ভিডিও এআইয়ের মাধ্যমে করবেন, সেটা কিভাবে করবেন। ইউটিউবের একটি অ্যাপ আছে, সেই অ্যাপটির নাম হচ্ছে ওয়াইটি ক্রিয়েটার। আমরা ভিডিও এডিট করার জন্য বললাম যে কাইনমাস্টার বিভিন্ন রকম অ্যাপ ব্যবহার করি, তেমনই একটি ভিডিও এডিট করার জন্য ইউটিউবের একটি অ্যাপ আছে। সেই অ্যাপের নাম হচ্ছে ওয়াইটি ক্রিয়েটার। সেই ওয়াইটি ক্রিয়েটার দিয়ে কিন্তু আপনার ভিডিও এডিট করতে হবে, তবেই আপনি এই এআই টুলসগুলো পাবেন। আর সেখান থেকে যদি আপনি ভিডিও এডিট করেন তাহলে পরবর্তীকালে আপনার কোনো সমস্যা হবে না, কেননা এই টুলসগুলো ইউটিউবে আপনাকে দিয়েছে ব্যবহার করার জন্য। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এআই দিয়ে আপনি আপনার মতো ভিডিও তৈরি করতে পারবেন। সেই ভিডিও তৈরি করে আপনি ইউটিউবে আপলোড দেবেন, ইউটিউব থেকে আপনি ইনকাম করবেন। এই কারণে ইউটিউবে একটি নতুন আপডেট এসছে যে এআই টুলস, এই ফিচারটি ব্যবহার করতে হলে আপনার ওয়াইটি ক্রিয়েটার যেতে হবে। সেই ওয়াইটি ক্রিয়েটারে আপনি যখন ভিডিও এডিট করবেন তখন এআইয়ের একটি অপশন আসবে আপনার সামনে, একটি ফিচার। সেই ফিচারে ক্লিক করে আপনি সম্পূর্ণ আপনার নিজের মতো একটি ভিডিও তৈরি করতে পারবেন। আপনি যেমন দেখতে সেরকম ভিডিও হবে, আপনার ভয়েস সব কিছু। এই কারণে ওয়াইটি ক্রিয়েটার অ্যাপটি এখনই ডাউনলোড করে নিন, প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। আর ইউটিউবের নিজস্ব অ্যাপ। আমি এই অ্যাপটি কিছুদিন ব্যবহার করেছিলাম, মোটামুটি ভালো। এই অ্যাপ দিয়ে ভিডিও খুব ভালো এডিট করা যায়, সব কিছু। অন্য সব অ্যাপে যেমন, এই অ্যাপেও তেমন সব কিছু পাবেন, কোনো অসুবিধা নেই। এই ওয়াইটি ক্রিয়েটার অ্যাপ দিয়ে আপনি ভিডিও ভালোভাবে ডাউনলোড করতে, এডিট করতে পারবেন। তাছাড়া আরও একটি আপডেট আছে, সেই আপডেটটি হচ্ছে থাম্বনেল নিয়ে। আপনি এআইয়ের মাধ্যমে থাম্বনেল তৈরি করতে পারবেন। আপনার যে কোনো ছবি দিয়ে এআই দিয়ে একটি সুন্দর মোটিভেট করে একটি ছবি দিয়ে আপনার থাম্বনেল তৈরি করে দেবে, খুব সুন্দর থাম্বনেল। তাই ইউটিউবে যারা ভিডিও তৈরি করেন, বিশেষ করে যারা ফেসলেস ভিডিও তৈরি করেন, তাদের জন্য খুবই খুশির খবর। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমাকে একজন কমেন্টস করেছিলেন, একজন জানতে চেয়েছে যে বর্তমানে ভিউজ একেবারে ডাউন। এই ভিউজ ডাউন কি কারণে এবং এই ভিউজ কি করে তোলা যায়। দেখুন, ভিউজ ডাউন সবারই, শুধু আপনার ক্ষেত্রে যে ভিউজ ডাউন তাও নয়, বর্তমানে প্রতিটি ইউটিউবারের ভিউজ অনেকটা ডাউন। আমি কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারের দেখেছি যাদের ভিউজ ভালো আসতো এক সময়, তাদের এখন একেবারে ডাউন। আমারও তো একসময় আমার ভালো ভিউজ আসতো, এখন আমারও ভিউজ ডাউন। এবার কথা হচ্ছে, ভিউজ ডাউন হয় অনেক কারণে। প্রথমত ইউটিউবের যে অ্যালগরিদম আছে, সেই অ্যালগরিদম অনবরত চেঞ্জ হতে থাকে। যখনই ইউটিউব অ্যালগরিদম চেঞ্জ হয়, নতুন অ্যালগরিদম আসে, তখন কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও তারা বুঝে উঠতে পারেন না। অ্যালগরিদম কাকে ভিডিও পাঠাতে হবে, কোথায় পাঠাতে হবে, কোন ভিউয়ার্সের কাছে পাঠাতে হবে, কী ধরনের ভিডিও সহজে বুঝে উঠতে পারে না। ইউটিউব অ্যালগরিদমের জন্য অসুবিধা হয়। তাছাড়া মেন অসুবিধা হয় আমাদের থাম্বনেলের জন্য। আমাদের ভিডিওতে যে ভিউজ আসে না, আমাদের থাম্বনেলটি ততটা ভালো হয় না। যখন আমরা কোনো ভিডিও পাবলিক করি, পাবলিক করার সঙ্গে সঙ্গে ইউটিউব অ্যালগরিদম সবার কাছে কিন্তু ভিডিওটি পাঠায় না।
আমাদের যারা সাবস্ক্রাইব আছে, আমার ধরুন সাবস্ক্রাইব আছে প্রায় লাখখানিক। এবার আমি যখন ভিডিও পাবলিক করছি 1 লাখ সাবস্ক্রাইবের কাছে কিন্তু আমার ভিডিও পাঠাবে না। ভিডিও পাঠাবে কতজনের কাছে? ম্যাক্সিমাম হলে 200 থেকে 300 জনের কাছে। 1 লাখ সাবস্ক্রাইব আছে আমার, সবার কাছে নোটিফিকেশন যাবে না, সবার কাছে আমার ভিডিও যাবে না। অনেকেই মনে করেন যে সব সাবস্ক্রাইবের কাছে ইউটিউব ভিডিও পাঠায়, না, সব সাবস্ক্রাইবারের কাছে একবারে ইউটিউব ভিডিও পাঠায় না। যারা আপনার ভিডিও সবসময়ের জন্য দেখে তাদের কাছে পাঠাবে, কিন্তু যারা কোনোদিন আপনার ভিডিও দেখেনি, সাবস্ক্রাইব করা আছে, তাদের কাছে কিন্তু পাঠাবে না। তাহলে কি হলো? আপনি যখন ভিডিওটি পাবলিক করলেন তখন 200 থেকে 300 জনের কাছে আপনার ভিডিওটি পাঠালো। যদি আপনার বেশি সাবস্ক্রাইব থাকে আর আপনার সাবস্ক্রাইব যদি সামান্য 500-600 থাকে, তাহলে তো প্রথম অবস্থায় ইউটিউব আপনার ভিডিওটি পাঠাবে 10 থেকে 15 জনের কাছে। এইবার যে 100 জনের কাছে ইউটিউব ভিডিও পাঠালো আপনার ভিডিওটি, ধরুন 100 জনের কাছে পাঠিয়েছে প্রথম অবস্থায়, সেই 100 জনের মধ্যে যদি 10 থেকে 15 জন আপনার ভিডিওটি দেখে, তখন ইউটিউব মনে করে না এই ভিডিওটি ভালো, আমি 100 জনের কাছে পাঠিয়েছি, তার মধ্যে 15%, 20% ক্লিক থ্রু রেট এসছে। তখন ইউটিউব কি করবে? ইউটিউব অ্যালগরিদম ওই ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পাঠাবে। এইভাবে কিন্তু ইউটিউব অ্যালগরিদম কাজ করে। তার মানে আপনার থাম্বনেল যত ভালো হবে, কেননা ভিউয়ার্সরা থাম্বনেল দেখে তারপর ভিডিওতে ক্লিক করে, থাম্বনেল দেখে সে আকৃষ্ট হয়, থাম্বনেল এবং টাইটেল দেখে। এই কারণে যতটা সম্ভব ভালো থাম্বনেল তৈরি করতে হয়। এইবার 100 জনের মধ্যে যদি ক্লিক থ্রু রেটটি 15%, 20% হয়ে যায়, তখন ইউটিউব সেই ভিডিওটিকে আরও অনেকের কাছে পাঠায়। এইভাবে আস্তে আস্তে তারপরে যদি দেখা গেল পরবর্তীকালে আরও 1000 জনের কাছে আপনার ভিডিওটি পাঠিয়েছে, সেই 1000 জনের মধ্যে যদি 100-200 জন দেখে, তখন কিন্তু সেই ভিডিওর ক্লিক থ্রু রেটটি খুব ভালো হয় এবং ওই ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে থাম্বনেল যতটা পারেন ভালো করবেন। ভিউজ কম হওয়ার কারণ হচ্ছে থাম্বনেল। আর একটা কথা মনে রাখবেন, আপনি যে টাইপের ভিডিও তৈরি করছেন সেই টাইপের ভিডিও কিন্তু ইউটিউবে অলরেডি প্রচুর আছে। সব সময়ের জন্য নতুনত্ব কিছু করতে হবে, আনকমন। আপনি আজকে যে ভিডিও তৈরি করছেন বা যে গানগুলো ব্যবহার করছেন, সেগুলো তো ইউটিউবে অলরেডি প্রচুর আছে, ভিউয়ার্সরা দেখে নিয়েছে। ওই একই ভিডিও যদি আপনি করেন তাহলে আপনার ভিউজ আসবে না। এই কারণে সব সময়ের জন্য নতুনত্ব কিছু করতে হয়। নতুন কিছু থাকলে সেই ভিডিওতে ভিউজ আসবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যারা ফেসলেস ভিডিও তৈরি করেন তাদের জন্য একটি খুবই খুশির খবর আছে। আপনি এআই দিয়ে আপনার মতো দেখতে একটি ভিডিও তৈরি করতে পারবেন। আপনার যেমন ভয়েস সেরকম ভয়েস তৈরি হবে, সব কিছু একবারে আপনার মতো। আপনি এআই দিয়ে একটি সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন। এইবার হয়তো অনেকে ভাববেন যে এআই দিয়ে ভিডিও তৈরি করলে সেই ভিডিও মনিটাইজ হবে না। মনিটাইজ অবশ্যই হবে, কেননা আপনাকে এই ফিচারটি ইউটিউব দিয়েছে আপনাকে ব্যবহার করার জন্য। এই ফিচারটি আপনি কোথা থেকে ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, আমি ডিটেলস বলবো। আপনি এই এআই টুলসটি সব জায়গায় পাবেন না। অনেকে বিভিন্ন রকম ওয়েবসাইট আছে যেখান থেকে এআই দিয়ে ভিডিও তৈরি করেন, সেরকম নয়। ChatGPT থেকে আপনি করতে পারেন, তাছাড়া আরও অনেক এআই টুলস আছে সেখান থেকে করতে পারেন, কিন্তু সেখান থেকে করলে হবে না। আপনার করতে হবে কোথা থেকে? ইউটিউবের একটি অ্যাপ আছে, YT ক্রিয়েটর অ্যাপ। সেই অ্যাপ থেকে আপনি
এই এআই টুলসটি পাবেন। আমরা যারা ভিডিও তৈরি করি, ভিডিও তৈরি করার পর সেই ভিডিওটি এডিট করি, এডিট করার পর সেই ভিডিওটি পাবলিক করি। ভিডিও এডিট করার জন্য আমরা মোবাইল দিয়ে যদি ভিডিও এডিট করে থাকি, তাহলে বিভিন্ন রকম অ্যাপ ব্যবহার করি। কাইনমাস্টার আছে, পাওয়ারডেট আছে, ভিএন আছে, ফিল্মোরা আছে, বিভিন্ন রকম ইনশট আছে। এক একজন এক একটি অ্যাপ দিয়ে ভিডিও এডিট করে থাকেন। তেমনই একটি অ্যাপ আছে ইউটিউবের নিজস্ব একটি ভিডিও এডিট করার অ্যাপ আছে, যার নাম হচ্ছে ওয়াইটি ক্রিয়েটর অ্যাপ। সেই অ্যাপ দিয়ে আপনি যদি ভিডিও এডিট করে থাকেন, সেই ভিডিও এডিট করার সময় একটি এআই টুলস পাবেন আপনি। সেই এআই টুলসের মাধ্যমে আপনি সম্পূর্ণ এআই ভিডিও তৈরি করতে পারবেন, এআই দিয়ে থাম্বনেল তৈরি করতে পারবেন, সব কিছু করতে পারবেন। একেবারে হুবহু আপনার মতো দেখতে ভিডিও তৈরি হবে, আপনার ভয়েস যেমন তেমনই। খুবই সুন্দর একটি আপডেট। এই আপডেটের ফলে কী হবে, আপনার ভিউজ বাড়বে। কেননা এখন বর্তমানে এআইয়ের খুব চাহিদা, আর এআই দিয়ে ভিডিও তৈরি করলে সেই ভিডিওর কোয়ালিটি খুব ভালো হয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আমার সাবস্ক্রাইব প্রায় লাখখানিক, 1 লাখ প্রায় ছুঁই করছে। আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। 100K সাবস্ক্রাইব হতে সাহায্য করুন, আর সামান্য কিছু বাকি আছে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অশেষ ধন্যবাদ। ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলে যাই, আপনারা যদি কোনো গান শুনতে চান, আজকে যেমন কিছু ভাটিয়ালি এবং ভাওয়াইয়া গান আছে, দুই রকম গান, সেরকম গান যদি কিছু শুনতে চান কমেন্টস করুন, তাহলে অবশ্যই আমি সেই গানগুলো আপলোড দেবো। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে, ইনবক্সে আসতে চান, তার জন্য আসতে পারেন, কোনো প্রবলেম নেই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।